সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগ এবং তার নেতা নেত্রীদের বিচার কাজ সম্পন্ন হবে ততক্ষণ এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সম্প্রতি সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিদেশে যাওয়াকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে ব্যাপক আন্দোলন গড়ে উঠেছে, তারই প্রেক্ষিতে সরকার বাধ্য হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। গত শনিবার উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত গ্রহণের কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টাদের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে এই ঘোষণা প্রদান করেন। আশা করা হয়েছিল এই ঘোষণার পর আন্দোলন শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি। আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন তাদের 3 দফা দাবির একটি অপূর্ণ রেখে তারা ঘরে ফিরবেন না। এছাড়া তাদের যে দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সেটার সাথে সরকার যে ঘোষণা দিয়েছে তারও মিল নেই বলে তারা দাবি করেছে। তারা বলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার পরিবর্তে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে এদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তাদের দাবি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন এবং এই ধরনের সন্ত্রাসী সংগঠনকে রাষ্ট্রের স্বার্থে অবশ্যই নিষিদ্ধ করা উচিত এবং সেটা অবশ্যই করতে হবে। এই নিষিদ্ধের ঘটনায় কে লাভবান হয়েছে, কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কেউ বলছেন এর ফলে দেশ এক অনিশ্চিত গন্তব্যে যাত্রা শুরু করেছে, এর ফলে সরকার ক্ষতিগ্রস্ত হবে, এর ফলে দেশের রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। সুপ্রিয় দর্শক, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব অতীতে এই ধরনের যে আন্দাজগুলো আমাদের বুদ্ধিজীবীরা করেছেন, আমাদের বিশেষজ্ঞরা করেছেন, আমাদের গণমাধ্যম করেছেন, বাস্তবে তার অনেক কিছুই প্রতিফলিত হয়নি। অতীতে এই বিশেষজ্ঞরা তারা যে ধরনের ধারণা দিয়েছেন সেই ধারণা অধিকাংশ ক্ষেত্রেই ফলপ্রসূ হয়নি। আমার বিশ্বাস এই ঘোষণা থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন তারা যারা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি ও এক শ্রেণীর নেতাকর্মীদের অবাধ লুটপাট, ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য মানুষের জীবনে যে দুর্বিষহ অবস্থা তৈরি হয়েছিল তা আওয়ামী লীগের অসংখ্য সমর্থক এবং কর্মী নেতারা পছন্দ করতেন না। তারা সেটার সাথে নিজেরা কখনোই একাত্ম বোধ করতেন না। অথচ আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগকে ব্যবহার করে এক শ্রেণীর নব্য আওয়ামী লীগার এই দলের চরম সর্বনাশ করেছে এবং তারা কেবল দল নয়, দেশেরও চরম সর্বনাশ করেছে। তাদের অবাধ লুটপাট, অর্থ পাচার এবং ক্ষমতা কুক্ষিগত করার কারণে দেশের মধ্যে
যে ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয়েছিল তার সাফারার কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরাও। তারা তাদের প্রাণের সংগঠনকে নিজেদের মতো করে পাননি, বরং অনেক ক্ষেত্রে তাদের অপমানিত হতে হয়েছে, বঞ্চিত হতে হয়েছে, লাঞ্ছিত হতে হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের নিগৃহীত হতে হয়েছে। নব্য আওয়ামী লীগার এবং এক শ্রেণীর ভুইফুর নেতাকর্মীর কারণে তারা তাদের স্বাভাবিক জীবনযাপনও করতে পারতেন না। 5ই আগস্টের যে ক্ষমতার পট পরিবর্তন, এ থেকে তারা অনেকেই খুশি হয়েছেন। তারাও চেয়েছেন দেশের এই অবস্থার পরিবর্তন হোক। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে দলীয় প্রধান বিদেশে থেকে যে ধরনের হুমকি দিচ্ছেন, উস্কানি দিচ্ছেন এবং নেতাকর্মীদের যে ধরনের কাজে সম্পৃক্ত হতে হচ্ছেন, তাতে সবচেয়ে বড় বিপদে পড়বে তারাই যারা এই ধরনের কাজে অংশ নেবে। এতদিন যারা তাদেরকে ব্যবহার করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন, বিদেশে সম্পদ গড়ে তুলেছেন, প্রতিকূল পরিস্থিতিতে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গিয়ে আয়েশি জীবনযাপন করছেন, আবারও সেই তারাই তাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে। এদেশে থাকা সাধারণ নেতাকর্মীরা হয় ভবিষ্যতে কোনো পদ পাওয়ার লোভে, অথবা অর্থের বিনিময়ে, অথবা পূর্বে কোনো সহযোগিতা পাওয়ার কৃতজ্ঞতা বোধের কারণে, অথবা চক্ষু লজ্জার কারণে এ ধরনের কাজে অংশ নিতে গিয়ে ইতিমধ্যে বেশ নাজেহাল হয়েছেন এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছিল তাদের জন্য এক বিপজ্জনক ভবিষ্যৎ অপেক্ষা করছিল। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এখন তাদের উপর দলীয় নেতাকর্মীদের কোনো চাপ আসবে না, আসলেও তারা সেটা উপেক্ষা করতে পারবে। একই সাথে তাদের মধ্যে যে প্রত্যাশা তৈরি করা হয়েছিল যে কিছুদিনের মধ্যেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে, তখন যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তাদেরকে যাতে বেঈমান আখ্যা পেতে না হয়, তারা যাতে দলীয় পদ পদবি পেতে পারে, তারা যাতে তাদের দলের অবস্থার সুসংহত করতে পারে, এই জন্য তারা কিন্তু বিগত সরকারের যে আচরণ ছিল বা লুটপাট কেন্দ্রিক যে আচরণ ছিল সেটাকে সায় দিয়ে তাদের কথা মতো কাজ করছিল বা করার প্রস্তুতি নিচ্ছিল। সরকারের এই ঘোষণা তাদের সেই অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিয়েছে। এদেশের সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো খেয়াল করেননি, এই ধরনের গণহত্যা করে পৃথিবীর ইতিহাসে কোনো শাসকই পুনরাবর্তন করতে পারেনি। না হিটলার পেরেছেন, না মুসোলিনি পেরেছেন, না কেউ পেরেছেন। সেদিক থেকে বাংলাদেশেও এটি যে একেবারে অসম্ভব সেটি কোনোভাবেই তারা মনে করছেন না। তারা ভাবছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতায় আওয়ামী লীগ অচিরেই আবার ক্ষমতায় আসবে। একইভাবে আমাদের সিভিল ও পুলিশ প্রশাসন, ব্যবসায়িক মহল, এক্ষেত্রে যারা এখনো প্রত্যাশায় ছিলেন কিছুদিনের মধ্যেই আবার আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে, তাদের সেই লুটপাট, তাদের সেই দুর্নীতি আবার বিপুল উদ্যমে তারা চালাতে পারবে, তাদের সেই প্রত্যাশাও এই ঘোষণার মধ্য দিয়ে অনেকটাই স্তিমিত হয়ে পড়েছে। এবং এই স্তিমিত হয়ে পড়ার কারণে তারাও হয়তো এখন সেই প্রত্যাশা বাদ দিয়ে স্বাভাবিকভাবে কাজকর্ম করবে। সাবেক প্রধানমন্ত্রী যেভাবে সরকারকে হুমকি দিয়ে যাচ্ছেন, যেভাবে নেতাকর্মীদের উস্কানি দিয়ে যাচ্ছেন, তাতে মূলত তিনি নিরাপদে থাকছেন, তার পরিবার নিরাপদে থাকছে, তার আত্মীয় স্বজনরা নিরাপদে থাকছে, কিন্তু এদেশের সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুঁকির মধ্যে পড়ছে। সেই ঝুঁকি থেকে আমাদের আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা মুক্ত হলেও যারা তাদের জন্য এই ফাঁদ তৈরি করেছিলেন, যারা তাদেরকে এই উস্কানি দিচ্ছিলেন এবং এই উস্কানির পেছনে যারা মূল ভূমিকা পালন করেছিলেন বা নেপথ্য থেকে যারা সাবেক প্রধানমন্ত্রীকে দিয়ে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছিলেন, ক্ষতিগ্রস্ত হবেন তারা, সেই নেপথ্যে থাকা শক্তি, সেই বাংলাদেশ বিরোধী শক্তি, সেই জনবিরোধী শক্তি। আর
লাভবান হবেন, উপকৃত হবেন এদেশের আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।